আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সবাই এই পৃথিবীর মানুষ ভিন্ন কোনো কিছু করতে যাচ্ছে, ভিন্ন কোনো কিছু আবিষ্কার করতে যাচ্ছে, নিজের আইডেন্টিটি বৃদ্ধি করতে যাচ্ছে। অনেকে চাচ্ছে যে তার কাছে একজন জিন থাকবে, সেই জিনের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের কাজ করে নেবে। সে তার মনের যত আশা তামান্না আছে, সকল মনের আশা তামান্নাগুলো পূরণ করতে চাচ্ছে। অনেকেই আজকে স্বপ্ন দেখতেছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে যদি দেখেন যে আসলে জিন হাজির করা, জিনকে জবাই করা, জিনকে বন্দি করা, এমন অধিকাংশ মানুষ চাচ্ছে যে সেই জিনের সাথে তিনি সরাসরি কথা বলতে যাচ্ছে। তিনি চাচ্ছে যে একজন জিনের সাথে বন্ধুত্ব করতে। যারা জিনের সাথে, বিশেষ করে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল এবং গুরুত্ব হতে যাচ্ছে। আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো যদি আপনি মানেন, যদি আপনার মাইন্ডের ভিতরে সেট করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে একজন মুমিন জিনের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে সর্বপ্রথম মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে কার না মন চাই? সবার ইচ্ছা হয় যে আমি জিনকে দেখি, জিনের সাথে কথা বলি, সেই জিনকে আমার কাছে রাখি, সেই জিনকে আমার কাছে রাখার পরে আমার কি ক্ষমতা সেটা আমি মানুষগুলোর কাছে দেখানোর চেষ্টা করি। যারা এরকম ধরনের স্বপ্ন দেখতেছেন বা স্বপ্ন দেখে আসতেছেন, অনেক সাধনা করেছেন, কেউ শ্মশানে করেছেন, কেউ কবরস্থানে করেছেন, কেউ ফাঁকা ময়দানে করেছেন, কেউ আবার যে বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করেছেন, নকশা ইউজ করেছেন, যেন আপনার কাছে একজন মুমিন জিন এসে হাজির হয়ে কথা বলে। হাজারবার আপনি ব্যর্থ হয়েছেন। এখন আপনাকে আমি প্রশ্ন করতেছি সর্বপ্রথম যে আসলে আপনি কেন মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন? হয় এই হয় যদি আপনি ক্লিয়ার না করতে পারেন, তাহলে সামনে আপনি অগ্রসর হতে পারবেন না। আগে বলেছি, এখনই বলতেছি, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে যে তথ্যগুলো দিব, তথ্যগুলো আপনার জন্য খুবই কার্যকরী হবে। যদি আপনি জিনের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি কেন মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন এটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা যদি আপনার অসৎ কোনো উদ্দেশ্য থেকে থাকে, আপনি যদি অসৎ কোনো উদ্দেশ্য নিয়তে যদি এই সাধনা করতে চান বা করার নিয়ত করে থাকেন, তাহলে আপনি এখনই মন থেকে তওবা করেন। এটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি কখনোই আপনি এটা সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার যদি খাস নিয়ত না থাকে, সৎ উদ্দেশ্য যদি না থাকে, কখনোই এই জগতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সর্বপ্রথম আপনি হয় এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা আপনি হয় ক্লিয়ার করেছেন, এখন আপনি চাচ্ছেন যে যে কোনো সাধনার মাধ্যমে, যে কোনো আমলের মাধ্যমে সেই জিনকে হাজির করতে যাচ্ছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে আমার ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। আপনার এলাকার একজন এমপির সাথে আপনি দেখা করতে যাচ্ছেন, এমপির সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, এমপির সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি আইডেন্টিটি আছে, কি আইডেন্টিটি অনুযায়ী বা কি পরিচয় আছে যে একজন এমপি মহোদয় আপনার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার সাথে দেখা করবে, আপনার সাথে কথা বলবে, যখনই আপনি ডাকবেন সে এমপি উপস্থিত হবে, বা এমপি যখন ডাকবে আপনি উপস্থিত হবেন? এরকম কি এমন কোয়ালিটি আছে? এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন যে আসলে আপনার আইডেন্টিটি কি রয়েছে, আপনার পরিচয় কি রয়েছে, যে একজন এমপি মহোদয় আপনাকে ডাকবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, এইগুলো যদি আপনি জাস্টিফাই করতে পারেন, এইগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত একজন জ্ঞানী এবং কি এই জগতে খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ একজন সাধারণ মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ, একজন মানুষের সাথে আপনি দেখা করবেন বা বন্ধুত্ব করতে চাচ্ছেন, সেই তার সমান বা আইডেন্টিটি যদি আপনার মধ্যে কোনো কিছু না থাকে, শুধু এমপি কেন, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন প্রভাবশালী মানুষ আপনার সাথে কথা পর্যন্ত বলবে না। আপনার সাথে কথা বলে, আপনার সাথে সম্পর্ক রাখে সে আপনার আইডেন্টিটি বা যোগ্যতা থাকার কারণে। ঠিক তদ্রুপ আপনি একজন জিনকে আপনার কাছে রাখতে চাচ্ছেন, অপরত জিনকে আপনার কাছে রাখতে চাচ্ছেন, তাহলে আপনার আইডেন্টিটি কি, আপনার কি এমন পরিচয় রয়েছে, কি এমন যোগ্যতা রয়েছে যে যোগ্যতার ভিত্তিতে সেই জিন আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনার কাছে থাকবে, আপনার কাছে সহযোগিতা করবে, আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে। কি এমন আইডেন্টিটি আছে, কি এমন আপনার যোগ্যতা আছে? আমি কিন্তু আপনার যোগ্যতা কথা যেটা বলেছি, যে যদি আপনি যোগ্যতা আপনার মধ্যে না থেকে থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি এই জগতে প্রবেশ করেও সফলতা অর্জন করতে পারবেন না। যোগ্যতা বলতে এখানে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমত যোগ্যতা বলতে যে বিষয়টা হচ্ছে, যে সেটা হচ্ছে যে আপনার মধ্যে সততা থাকা লাগবে। আপনার মধ্যে, এখন আপনি কোরআন সুন্নাহ আলোকে আমল করতে চাচ্ছেন, কোরআন সুন্নাহ আলোকে সেই জিনকে হাজির করতে চাচ্ছেন, কোরআন সুন্নাহ আলোকে তার সাথে কথা বলতে চাচ্ছেন, বাট
কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন না, আপনি হালাল রিজিক খাচ্ছেন না, আপনি হারামকে হারাম মনে করছেন না, আপনি হালাল খাওয়ার চেষ্টা করতেছেন না, সবসময় আপনি মিথ্যা কথা বলেন, আপনার চোখকে আপনি হেফাজত করতে পারছেন না, আপনার মুখকে আপনি হেফাজত করতে পারছেন না, আপনার কানকে আপনি হেফাজত করতে পারছেন না, 24 ঘন্টার একটা পাপের সাথে আপনি সম্পৃক্ততা আছেন, এই পাপ থেকে নিজেকে আপনি দূরে রাখতে পারছেন না, দিন শেষে আবার আপনি বড় স্বপ্ন দেখেন যে আমার কাছে আমি জিন রাখবো, এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব নয়। যে আমি এমপির যে উদাহরণটা দিয়েছি সেইভাবে যদি আপনি একটু থিঙ্ক করে দেখেন, ঠিক একই ভাবে কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এরপরে একজন এমপি বা একটা মানুষের সাথে যোগাযোগ করার কিন্তু আমাদের একটা মাধ্যম রয়েছে, একটা মাধ্যম। তাহলে এখন মুমিন জিনের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? মুমিন জিনের সাথে যে বিষয়গুলো বললাম, ওই প্রাথমিকভাবে ওই বিষয়গুলো যে আপনার মধ্যে থেকে থাকে, এরপরে মাধ্যমে হচ্ছে আপনার আমল। আপনি আমলের মাধ্যমে আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন, আমলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, তাকে হাজির করতে পারবেন। সেটা কিসের মাধ্যমে? সেটা আমলের মাধ্যমে। এখন আপনি আমল করলে শুধু হবে না, এই আমলের মাধ্যমে কিছু নিয়ম কানুন রয়েছে। তাহলে আপনি আমল বলতে কি বোঝেন বা আমল আপনি কিভাবে করবেন, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আমল করার পূর্বে যে বিষয়টা অবশ্যই নিয়ম কানুন করবে। অনেকে ভাই, অনেক বোন ডেইলি আমাকে ফোন করে, ভাই আমি সূরাতুল জিন 41 দিন তাহাজ্জুদের সময় আমি পড়তেছি, আমি টানা 3 মাস ধরে আমল করতেছি, টানা আমি 6 মাস ধরে আমল করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না, এখনো সেই জিন হাজির হলো না, এখনো আমি সেই জিনের সাথে কথা বলতে পারলাম না। অনেকে ভাই এবং বোন এরকম ধরনের কথা বলে থাকে। তাহলে এই যে আপনি আমল শুধু করছেন, আমল করার পূর্বে আপনাকে নিয়ম জানতে হবে যে আসলে কি নিয়মে আপনি এই আমলগুলো করতেছেন, আসলে কি যে এটা যে আয়াত বা আপনি পাঠ করতেছেন, যে নিয়মে চলতেছেন, আদৌ কি এটা দিয়ে সফলতা অর্জন করা সম্ভব? কারণ দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমরা যেটা কোরআন শূন্য আলোতে কাজ করে থাকি, বিশেষ করে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন মানুষের চিকিৎসা করে থাকি। প্রতিটি মানুষের আমরা চিকিৎসা করার চেষ্টা করি। এই কোরআন শূন্য আলোকে জিনকে হাজির করি, কোরআনের আয়াতের মাধ্যমে জিনকে হাজির করি, কোরআন আয়াতের মাধ্যমে সে জিনকে জবাই করি, কোরআন আয়াতের মাধ্যমে সে জিনকে বন্দী করি, কোরআন আয়াতের মাধ্যমে আমরা একটা জাদু নষ্ট করে থাকি। তাহলে আমি যে আয়াতগুলো পাঠ করলে কাজ হচ্ছে, যে নিয়মে আমি পাঠ করতেছি, একজন কোরআনের হাফেজ যদি সে একই কোরআনের আয়াতগুলো পাঠ করে, তাহলে কি কাজ হবে? না, এখানে কাজ হবে না। কেন কাজ হবে না? এখানে প্রতিটি জিনিসের একটি লিমিট রয়েছে, প্রতিটি জিনিসের একটি সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে। এইগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই কোরআনের আয়াত পাঠ করেন, যতই আপনি তাহাজ্জুদের সময় এই সাধনা করেন না কেন, আমল করেন না কেন, কোনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না, কোনো ফলাফল পাবেন না। তাই বলে কি দিন শেষে আমি বন্ধুত্ব করতে পারবো না? আপনি 100% বন্ধুত্ব করতে পারবেন, তবে আগে থেকে নিজেকে আপনি যে বিষয়গুলো বললাম আপনার মধ্যে সে যোগ্যতা তৈরি করুন। আজ থেকে, এখন থেকে যে পদ্ধতি, যে প্রসেস, যে বেসিক ভাবে চলার কথা বলতেছি, এইগুলোতে আপনার মধ্যে টানা আপনি 1 মাস এভাবে চলতে পারেন, চলার পরে তারপরে কিন্তু আপনি আমল করেন, যে কোনো বন্ধু আপনি আমল করতে পারেন, যে কোনো হুজুরের আমল আপনি করতে পারেন, তখন কিন্তু আপনি সফলতা অর্জন করে সবচেয়ে আপনি কাছাকাছি পৌঁছে যাবেন এবং সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রাথমিকভাবে যে কাজটি করতে হবে, আপনার হাত, এই হাত দ্বারা কোনো অশ্লীল, কোনো খারাপ কাজ করা যাবে না, হাতকে আপনাকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস আপনাকে দেখা যাবে না, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে দূরে আসতে হবে। কারণ অশ্লীল কোনো কিছু দেখলে আপনি যে আমল করতেছেন বা আমল শুরু করবেন, তাহলে কিন্তু এটা অলরেডি আপনার পাওয়ারটা এটা কমে যাবে। তাহলে আপনার চোখের হেফাজত করতে হবে, এই কানের আপনাকে হেফাজত করতে হবে, কোনো গান বাজনা শোনা যাবে না, কারো কীটবশ শোনা যাবে না, এই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না। এই মুখ দিয়ে যদি আপনি অশ্লীল কোনো কথা বলেন, তাহলে আপনি যে আমল করবেন বা আমল, সেটা কিন্তু অলরেডি এটা অনেক খারাপ প্রভাব পড়বে। কারণ আমরা কোথায় মিনিটে, সেকেন্ডে মিথ্যা কথা বলতেছি। কিভাবে মিথ্যা কথা বলতেছি? আপনি মনে করেন 5 তলায় আপনি বাস করেন, 5 তলা থেকে আপনি এখন একটা বাজারে বা মার্কেটে যাবেন, একটা বন্ধু আপনাকে ফোন করলো যে ভাই আপনি কোথায় আছেন? আপনি বলছেন হ্যাঁ আমি তো নিচে চলে আসছি, আমি যাচ্ছি। অলরেডি আপনি 5 তলায় আছেন, আপনি বলছেন আমি নিচে চলে আসছি। আপনি একটা ঠিকানা দিলেন, যে ঠিকানা দিলেন সেখান থেকে আপনি অনেক দূরে আছেন। এই যে আমরা কোথায় মিথ্যা বলতেছি, এগুলো আমাদের বর্জন করতে হবে। এই ছোট ছোট ভুলগুলো থেকে, ছোট ছোট পাপ থেকে কিন্তু বড় ধরনের পাপ হওয়ার কারণে, এটা সৃষ্টি হওয়ার কারণে আমরা এই আমলে কোনো সফলতা পাচ্ছি না। তাহলে এই বিষয়গুলো ভাবে নিজেকে নিয়ন্ত্রণ, শেষে যেটা হচ্ছে নফসকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। নফসের মধ্যে যেন কোনো খারাপ ধারণা বা কর্ষণ না হয়, বা যেন মনের ভিতরে যেন জল্পনা কল্পনা না আসে। এটা করার পরে আপনাকে পোশাকে নিয়ে আসতে হবে। পোশাক আপনাকে পাঞ্জাবি টুপি ইউজ করতে হবে না। পোশাকের যে বিষয়টা হচ্ছে যে টাকনোর উপর থেকে বা আমাদের পুরুষের প্যান্ট পরা বা লঙ্গি পরা, এটা হচ্ছে
টাকার উপর থেকে পড়া হচ্ছে ফরজ। আপনাকে আপনি বেশিরভাগে দেখবেন, অধিকাংশ মানুষে দেখবেন যে টাকনুর নিচে লুঙ্গি অথবা প্যান্ট ইউজ করে, তাই টাকনুর নিচে সেটা পড়া কিন্তু হারাম। আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা একটা হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, দিন শেষে বলবেন যে আমি একজন মুমিন জিনের সাথে বন্ধুত্ব করব, আমি জিন সাধনা করব, জিন সাধনা করার মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমি সফলতা অর্জন করব। এটা কি আদৌ সম্ভব? এটা আদৌ কখনো সম্ভব নয়। এরপরে আপনি স্মোকিং করতেছেন, আপনি স্মোকিং করতে চান, অনেকে আবার স্মোকিং করে না, পানের মধ্যে আবার জর্দা খায় বা তামাক জাতীয় কোনো জিনিস খেয়ে থাকে। এই যে হারাম যে জিনিসগুলো বা এই বিষয়গুলো খাচ্ছেন, সেটা কি আদৌ কখনো সম্ভব না? এই যে বিষয়গুলো বললাম বেসিক ভাবে, এগুলো যদি আপনি টানা 30 দিন নিজের মধ্যে সেট করতে পারেন, নিজের মধ্যে পরিবর্তন করতে পারেন, প্রতিদিনেই আপনি যদি আত্মসমালোচনা করতে পারেন, ঘুমানোর পূর্বে আজকে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আমার কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছে, কয় ওয়াক্ত আমি নামাজ পড়েছি, কতজন মানুষের সাথে আমি অশ্লীল কথা বলেছি, কতজন মানুষের সাথে আমি মিথ্যা কথা বলেছি, আমি এই চোখ দিয়ে আজকে কি কি দেখেছি, কান দিয়ে আজকে কতজন মানুষের অশ্লীল কথাগুলো শুনেছি। দিন শেষে আল্লাহর কাছে তওবা করা এবং প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে তওবা করা। আপনি ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আপনার দ্বারা যদি কোনো ধরনের হাত, কান, চোখ, মুখ দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায়, সেটা দুপুরে তওবা করা। দুপুর থেকে আসর পর্যন্ত যদি কোনো এরকম অশ্লীল কোনো পাপ কাজ আবার হয়ে যায়, আবার তওবা করা। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা এবং ঘুমানোর পূর্বে যদি এইভাবে যদি আপনি টানা 30 দিন আত্মসমালোচনা করতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি 100% বিশ্বাস রাখেন আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কারণ আপনি যে আমল, আপনি যে সাধনা, আপনি যে যোগ্যতা অর্জন করতে যাচ্ছেন, আপনি যে ক্ষমতা পেতে যাচ্ছেন, এটা পৃথিবীর, আপনার এলাকা, পৃথিবীর সবার চেয়ে ভিন্ন একটা পাওয়ার। আপনি তাদেরকে হাজির করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে আপনি পরামর্শ করবেন, তাহলে এটা কেমন একটা বিষয়। এটা আমি মনে করি পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা সম্পদ মনে করি। আপনি পৃথিবীর যে কোনো জিনিস আপনি টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু এটা এমন একটা পাওয়ার, আপনি যদি সারা পৃথিবীকে একদিক দেন, তবে এটা আপনি চুল পরিমাণ অর্জন করতে পারবেন না। তাহলে এইভাবে যেগুলো করতে বললাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নিয়মগুলো মেনে চলেন। এরপরে যে বিষয়গুলো হচ্ছে যে আপনার মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। রুহানি শক্তি যত আপনি বৃদ্ধি করতে পারবেন, ততই আপনি আমলের সফলতা অর্জন করতে পারবেন। কারণ এগুলো করার পরে বেশিরভাবে আপনি যদি মেনে চলেন, তাহলে এটা ছেলে এবং মেয়ে উভয় এটা মেনে চললে এটা আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। এরপরে কিন্তু আমি অলরেডি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার 50টি বিষয় নিয়ে আলোচনা করেছি। কথাই করবেন, কিভাবে করবেন, কোন আয়াত পাঠ করবেন, কোন আয়াত পাঠ করা যাবে না, কি খাবার খাবেন, কি খাবার খাওয়া যাবে না, কখন করবেন, কথাই করবেন, কিভাবে করবেন, সে হাজির হলে কি কি শর্ত দিবে, সেটা কি ভালো জিন হাজির হবে নাকি খারাপ জিন হাজির হবে, খারাপ জিনের শর্ত কি, ভালো জিনের শর্ত কি, তাকে সাধনা করার জিন রোগীর সাথে সাধনা করার জিন আপনার সাথে কতদিন থাকবে, সাধনা করার জিনের সাথে কতদিন আপনি তার কাছে রাখতে পারবেন, কখন ডাকতে পারবেন, কিভাবে ডাকবেন, কিভাবে কথা বলবেন, সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। যদি আমি যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো মানার পরে যদি আপনি এই নিয়ম ভাবে যদি চলতে পারেন, আপনি অবশ্যই ইনশাআল্লাহ আপনার কাছে আপনি জিনকে রাখতে পারবেন, জিনকে হাজির করতে পারবেন, সেই জিনের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এই নিয়ে আমাদের কোর্স চলমান আছে, এই কোর্সগুলো তো আপনি ভর্তি হতে পারেন, সকল নিয়মগুলো জানার পরে আপনি এটা কাজ করতে পারেন। তবে এখানে একটা বিষয়, এই সাধনা করার পূর্বে অবশ্যই যে কাজটি আপনাকে বাধ্যতামূলক করতে হবে, সেটা হচ্ছে আগে নিজের প্রোটেক্ট সম্পর্কে জানবেন, নিজের প্রোটেক্ট কিভাবে দিতে হয়, নিজের পরিবারের প্রোটেক্ট কিভাবে দিতে হয়। এগুলো যদি না দিতে পারেন, তাহলে এই সাধনা করতে গিয়ে বা সাধন করতে গিয়ে বড় ধরে আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য বলি, সম্মানিত প্রিয় এবং ভাই এবং বোন যারা এরকম করতে চাচ্ছেন, আপনারা জ্ঞান অর্জন করেন, আপনার পড়াশোনা করেন, বিভিন্ন ধরনের মুতাব্বির হুজুরের ভিডিওগুলো দেখেন, আপনি শেখেন, আপনি নোট করেন, এভাবে নিজেকে মেনে চলার চেষ্টা করেন, সেটা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করেন। দিন শেষে আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।